কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তাদের বিভিন্ন বিষয়ে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে, কিন্তু আমরা চাই এই সরকার সফল হোক। কারণ বাংলাদেশের মানুষ মনে করে সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছে, যে কারণে বিভিন্ন স্থানে অস্থিরতা দেখা দিয়েছে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য স্থিতিশীলতা খুব জরুরি। আমরা আশা করব অন্তর্বর্তী সরকারের প্রতি যে নিরপেক্ষতার প্রত্যাশা রয়েছে তা যেন তারা প্রমাণ করে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। আজ মঙ্গলবার কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন, দেশে মানুষের ভোটের অধিকার যত নিশ্চিত হবে বিএনপির ভিত্তি তত মজবুত হবে। শুধু ভোটের অধিকার নিশ্চিত করলেই হবে না, সেই ভোট যেন সবাই নিশ্চিন্তে দিতে পারে। মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী আবুর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন ও কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। মহানগর বিএনপি সূত্রে জানা গেছে, সম্মেলনে নগরের ২৭টি ওয়ার্ড থেকে ২,৭২৭ জন কাউন্সিলর, ৪,০০০ প্রতিনিধি সহ প্রায় ২৫,০০০ নেতাকর্মী সম্মেলনে অংশ নিয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে উদ্বাতুল বারী আবু, সাধারণ সম্পাদক পদে ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক পদে রাজিউর রহমান রাজীব। কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলী আক্কাস স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।